হয়েছে বাবা, আমি তো ভুল করতেছি, আমরা কাছে মাপ চাই। এভাবেই নিজের ভুল স্বীকার করছিলেন খলিলুর রহমান। অসুস্থ স্ত্রীকে কোদালের মাটিতে উঠোনে চাপা দেওয়ার ঘটনায় তিনি অনুতপ্ত। ভিডিও ভাইরাল হওয়ার পর ঘটনাস্থলের অনেকেই যখন বাড়ি ছাড়া খলিলুর রহমান স্ত্রীকে ছেড়ে কোথাও যাননি। বরং খলিলুর বলছেন অসুস্থ স্ত্রীকে নিয়ে কি ভয়ঙ্কর সময় তার যাচ্ছে। কিন্তু যে স্ত্রী অসুস্থতায় চলাফেরা পর্যন্ত করতে পারেন না, তাকে টেনে হিচড়ে ঘরের পৈঠা দিয়ে নামিয়ে উঠোনে কেন মাটি চাপা দেওয়ার চেষ্টা করলেন? নিয়ে যারা করছি ওই খিদে খিদে করতেছে, আমার কাছে নাই গো দিমু কইতো না। একবার তোর সাইডে ভাত চাই না খাওয়াইছি, খাওয়াই সারলে বলেও আমার কাছে খুব ব্যবহার খারাপ করতেছি না, ব্যবহার ওই তোর মনে হয় দুধের কসম ভ্যান তেল গেলে বলে করতেছে, করার করতে ঠ্যাং দিয়ে টান মারছি, বলে যে গাছ ফুটি যায় গাছের মতো ফুল তিনজন আমার সাথে ব্যবহার। খলিলুর রহমান বলছিলেন রাগের মাথায় ওই কাজটি তিনি করে ফেলেছেন। স্ত্রীকে নির্যাতন করা বা গায়ে তোলার মতো জঘন্য কাজ তিনি এর আগে কখনো করেন নাই বলেও জানান অসহায় এই দরিদ্র মানুষটি। অসুস্থ খোরশেদা বেগম ঘরেই প্রস্রাব পায়খানা করেন, আর সেই সব বুকি নিয়েই দিন কাটে খলিলুর রহমানের। আপনি দিকে দেন, আমি কোনোদিন অনুভবে হাত তুলি, আমি জানি না পোলা বাড়ি নেটে ছাড়বো। আমার খুব একটা বস্তু একটা ভুল হয়েছে জীবনে, আমার কোনোদিন ভুল করি নাই। আমি জীবনে কোনোদিন মানুষের অনগুছুরা মানে কোনোদিন কামও করি নাই, এবং আমাদের ইউনিয়নের চেয়ারম্যানও কোয়া হবো না, এই পাড়ার মানুষও কোয়া হবো না, আমরা শুনি নাই। আমি দগড়া পরে মানুষের পাল করি খাই বাবা, দৌড় ঘরে খাই চাই চাই, তাও আমি আর দুঃখ দিনে একজন কিলোমিটার দুর্গন্ধ বাড়াইছে তা বুগলো নিয়ে খাই, আমরা পারতেন না। শেরপুরের শ্রীবর্দী উপজেলার খোসালপুর কানিপাড়ার এই ঘটনায় এলাকাবাসী বলছেন খোরশেদা বেগম এতই অসুস্থ বিছানা থেকেও উঠতে পারেন না। ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেছে, একমাত্র স্বামী তার দেখাশোনা করেন। অভাবের সংসারে নিজেও খলিলুর অসুস্থ। বৃদ্ধ বয়সে দিনের পর দিন স্ত্রীর সেবা করা নিয়ে তিনি মানসিক অসুস্থতা ও অস্থিরতায় ভুগছিলেন। সেদিন তর্কাতর্কির জের ধরে নিজের উপর নিয়ন্ত্রণ হারান। রাগে ক্ষোভে হতাশায় স্ত্রীকে যখন তিনি মাটি চাপা দেওয়ার চেষ্টা করছিলেন, তার নাতি ১৯ বছর বয়সী মোহাম্মদ খোকন ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেন। এখানে যে বিষয়টা ভাইরাল হয়েছে, প্রথমত নির্যাতনের যে বিষয়টা উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়, যে ওনাকে অনেক নির্যাতন করছে, অনেক দিন থেকে নির্যাতন, বিষয়টা ওরকম না। আর এক প্রকার ওরকমও বলা চলে, যেমন ধরেন যে দুজনেই অসুস্থ, বৃদ্ধ মানুষ দুজনেই, তার ছেলে মেয়ে থাকে বাইরে, দেশের বাইরে, খাবার দাবারে কোনো সমস্যা নাই, কিন্তু অনেকদিন মানে যে টানা ছেঁড়া করছে, মানে ঘর থেকে বাইরে নিয়ে প্রস্রাব পায়খানা করানি, এখন সেও মুরব্বী মানুষ হিসেবে ক্লান্ত হয়ে গেছে, এক পর্যায়ে চিল্লাপাল্লা করে ঘুমাইতে পারে না। তো এগুলো মাথায় রেখে ওই লোক ভাবছে যে ওরা একটু ভয় দেখায়, এজন্য অল্প একটু মাটি খুঁড়ে ওইখানে কবর দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করছে আর কি, যেটা আসলে কবর না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এই মহিলা ৫-৭ বছর ধরে মনে করেন বিছনায় পড়ে আছে, একবারে চলতে পারে না, নড়তে পারে না। এইটা আপনার যে প্রস্রাব গু এরকম এগুলা টানতে টানতে মানে পরিষ্কার করতে করতে হ্যাঁ তো মানে অসুস্থ ক্লান্ত হয়ে যায় কত সময়। খাওয়া দাওয়া এই দিক দিয়ে মনে অশান্তি নেই ওনার। পোলা মাইয়া ঢাকায় বিদেশ থাকে, বাইরে থাকে। বিষ্ণুর মধ্যে কালকে হাগামোটা করছে, আমার ভাইয়ে ধুয়ে দিছে, ধোয়ার পর আবার পাহেনা বাড়াইছে, একদম সবুর এই বাইরে ঘর শেষ করছে করাতে ওই অনু আসিল এখানে সিসি কারণে গাই দিই না হাই এদিন আনি দিছে, এদিন ওরা হাগা বাড়াইছে না কইছে বলাই যেটা মারি দিন। এ ঘটনায় শ্রীবর্দী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমদ বলেন, আমি ভিডিওটি দেখেছি। গতকালের ঘটনাটি সামগ্রিক অসুস্থতার বহিঃপ্রকাশ ও এক ডিজিটাল অসুস্থতা। বয়স্ক মহিলার বর্জ্য, মনুষ্য বর্জ্য যেগুলো হয় মানে অসুস্থ মানুষ, এগুলো সাফ করতে করতে উনি আসলে তার জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে গেছেন উনি। আমি ওনার ঘরের ভিতরেও মানে গিয়েছিলাম, ঘরের ভিতরে যে দেখলাম যে যা মানে গৃহস্থালীর যে ব্যবহার্য কাপড় চোপড় সবই নোংরা, মানে একেবারে উনি দেখালো যে স্যার এই যে এইভাবে চলতেছি, আমার এই যে বিছনার মধ্যে পায়খানা, গন্ধে থাকতে পারি না, আমার এই যে এখানে আমি রান্না করি এই খাই, হ্যাঁ তার ছোট একটা দোকানও দেখাইলো যে এইভাবে আমি দোকানেও মনোযোগ দিতে পারি না, সেবা করতে করতে এরকম যে তার শরীরে আগে স্বাস্থ্য ছিল,
মানে সেবা করতে করতে সে নিজেই আসলে তার শারীরিকভাবেও অসুস্থ হয়ে গেছে আর মানসিকভাবেও তার একটা মানসিক বৈকল্য চলে আসছে। আর গতকালকের যে ঘটনা, এটা হচ্ছে সামগ্রিক অসুস্থতার একটা বহিঃপ্রকাশ। সেটা হচ্ছে এক হচ্ছে আমি বলবো ডিজিটাল অসুস্থতা। যে বাচ্চা ছেলেটা এটা ভিডিও করেছে, সেও আসলে এটা কেন করেছে তার কাছে আমি কোনো জবাব পাই নাই। বাচ্চা ছেলে করছে, কিন্তু তারই আপন নানা সে। আর এখানে হতে পারে আর একটা জিনিস, যে তার নানা নাতির মধ্যেও একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং আছে। আমি যেটা জানতে পারলাম আমাদের স্থানীয় চেয়ারম্যান সাহেবের কথা বলে, তারা নিজের কথা বলে যে এইরকম একটা ইয়া করলে, এখন তো যে ভাইরালের যুগ, যেটা ভাইরাল হয়ে গেলে হয়তো মনিটাইজেশন হবে, বা এই একটা অসুস্থ চিন্তাধারা থেকে এটা হতে পারে। কথা বলার শক্তিও নেই খোরশেদার। স্বামী যখন ঘটনার বিবরণ দিচ্ছিল, খোরশেদার কণ্ঠে ছিল যন্ত্রণার এক অদ্ভুত শব্দ, নাকি ভালোবাসারও। বৃষ্টিতে ইতোমধ্যেই মিশে গেছে উঠোনের কথিত কবরের চিহ্ন। কোনো দিন কেউ চিকিৎসা নিয়ে এগিয়ে আসেনি, হয়তো আসবেও না। খোরশেদাকে এখনও আগলে রেখেছেন খলিলুর রহমান, রাখবেনও আজীবন। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।